ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 251, কুমিল্লা 3-এ। ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বা আজ স্বাধীন থাকবো কুমিল্লা 3 এবং 4 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 3 আসনের বাংলাদেশের জামাতে ইসলামের যিনি মনোনীত প্রার্থী। জানবো তার কাছ থেকে আগামী নির্বাচনে তিনি কতটা পরিকল্পনা করেছেন তার আসন নিয়ে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। শুরুতেই একটু জানতে চাই আপনার কাছে যে 17 বছর আপনারা ঘর থেকে খুব একটা বের হতে পারেননি, সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে পারেননি, তারপরেও মানুষ কিভাবে গ্রহণ করছে আপনাকে আপনার 3 আসনে? শুভ সকাল, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা দর্শকরা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। কাজের ডাইমেনশন চেঞ্জ হয়েছে, পদ্ধতি হয়তো বা ভিন্নতা ছিল, তো আলহামদুলিল্লাহ মানুষ এখন আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছে এবং এটা অভিভূত হয়ে মানুষ যখন এখন ভালো এবং মন্দের বিচার করতে শিখেছে, বিশ্লেষণ করতে শিখেছে, এখন ওরা যে কোনো সংবাদের সত্যতা এবং এটা কতটুকু ফেক এরা অ্যানালাইসিস করতে পারে। তা আলহামদুলিল্লাহ প্রত্যাশার চাইতে ভালো সাড়া পাচ্ছি। কি ধরনের প্রতিশ্রুতি কিংবা কি ধরনের পরিকল্পনা আপনি নিচ্ছেন এই আসনটার জন্য? না, বিষয়টা হলো আসলে আমাদের সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে এবং অবকাঠামোগত ব্যাপারে মানে সমস্যার অন্ত নেই। তো তার মানে এই নয় যে সমস্যার সমাধানযোগ্য নয়। তো পথে নামলে পথই পথ দেখায়, কেমন? তো পরিকল্পনা আছে একটা সুন্দর সাম্যের বাংলাদেশ গড়ার, বিশেষ করে মুরাদনগরটাকে পরিচ্ছন্ন মুরাদনগর বানাতে চাই। কেন অন্যরা, অন্য জাতি যদি পরিচ্ছন্ন থাকতে পারে আমরা কেন পারবো না? আমরাও পারবো নিশ্চয়ই। আগে যারা ছিলেন তারা কি আসলে এলাকার জন্য কিছু করেনি? আগে যারা ছিল আমি তাদের কথা বলে আমার সময় নষ্ট করব না। আমি কি করতে চাই সেটা হলো কথা। আমি চাই একটা সুন্দর সমাজ, যেই সমাজে মানুষ প্রাণ খুলে কথা বলবেন, ভয়ের সংস্কৃতি দূর হবে, ব্যবসায়ীদের জন্য একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করব, চাঁদাবাজ মুক্ত, কেমন? আর শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করব যেন এই যুব সমাজকে সুশিক্ষিত করে গড়ে তোলা যায়। তাদেরকে বেকার করে রাখা নয়, বেকার ভাতা নয়, বরং তাদেরকে কর্ম দেওয়া, কর্মমুখী করে তোলা, এই বিষয়গুলি রয়েছে। আর সব ব্যাপারে আমি চাই যে মুরাদনগরটা মূলত গ্যাস ক্ষেত্র, মানে গ্যাসের উপরে মুরাদনগর ভাসছে, কিন্তু বদকিসমত কি জানেন যে মুরাদনগর মানুষ গ্যাস থেকে বঞ্চিত, সে গ্যাস পাচ্ছে না। তো মুরাদনগরের জনগণ যদি আমাকে কথা বলার সুযোগ করে দেয়, আমি সেই ক্ষেত্রে জাতীয় সংসদে সর্বোচ্চ ভূমিকা রাখবো, সোচ্চার থাকবো। মুরাদনগরের মানুষের প্রতিটি যৌক্তিক এবং ন্যায্য দাবির ক্ষেত্রে যা যা করা দরকার তা তাই করবো ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে আরো যারা আছেন, বিশেষ করে বিএনপি রয়েছে, সবাই একসঙ্গে আপনারা অংশগ্রহণ করছেন, কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন? পাশাপাশি আপনারা তো ইসলামিক আন্দোলন বাংলাদেশের সঙ্গে আপনারা জোটেছিলেন বা আপনারা দুজনে একসাথে ছিলেন, দুটা দল, সেটাও আসলে ভাগ হয়ে গেছে, ভোটটাও কি ভাগ হবে কিনা? না, বিষয়টা হলো আমরা আমাদের কাজ করে যাই, আমাদের কাজই আমাদের জায়গায় নিয়ে যাবে, জনগণ কাজের মূল্যায়ন করবে। ভাগ হবে কি ভাগাভাগি হবে এগুলি এখন আমলে নিচ্ছি না, কারণ মুরাদনগরের মানুষ অত্যন্ত সচেতন মানুষ। দাঁড়িপাল্লাকে দেখে তো বোঝা যাচ্ছে তারা উচ্ছ্বসিত এবং তারা খুব মানে আন্তরিকতার সাথে গ্রহণ করছে এবং মানুষ পরিবর্তন চায়, একটা পরিবর্তনের জন্য তারা মানে মুখিয়ে আছে। আমি আশা করি, বোধ করি যে 12 ফেব্রুয়ারি যে আগামী নির্বাচন আসছে, জাতীয় নির্বাচন, অত্যন্ত উৎসব মুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে তারা দাঁড়িপাল্লাকেই বেছে নেবেন। না, চ্যালেঞ্জ ছাড়া তো কোনো কিছুই নয়। আমি চ্যালেঞ্জ আছে এবং এটাকে আমি এনজয় করি, উপভোগ করি। বিএনপি যারা আছেন তারা সবসময় বলে থাকেন যে জামাতের কর্মীরাই হচ্ছে জামাতের ভোটার। না, ওরা বলে থাকলে এটাই যে আপনার মানে এটা কি বলে যে এটাই সত্য হয়ে গেছে, বিষয়টা এরকম না। তো জামাতের কর্মীরা তো কর্মী হয়ে কাজ করবেই, সাধারণ জনগণও আমাদেরকে তাদের পাশে রাখবেন আশা করি।
অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।